আমরা শেপার টুল নিয়ে আলোচনা করব। তো ব্রাশ টুলের পরে রয়েছে শেপার টুল। শেপার টুল আসলে একটা গ্রুপ টুল, এখানে অনেকগুলো টুল রয়েছে। আমরা প্রত্যেকটা টুল নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা করার আগে ট্রায়াঙ্গেল আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে রয়েছে শেপার টুল। এটা খুবই চমৎকার একটা টুল, এটা আমার খুব পছন্দ। এই টুলটা দিয়ে আমরা খুব সহজে বিভিন্ন শেপ তৈরি করতে পারি। জাস্ট মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে ধরে রেখে আমরা বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারবো। তো শেপার টুলটাকে আমরা যদি ল্যাপটপের শিফট প্লাস এন প্রেস করি তাহলে শেপার টুলটা সিলেক্ট হয়ে যাবে। তো শেপার টুলটাকে জাস্ট আমরা এখানেও ক্লিক করে জাস্ট আমি যদি একটা সার্কেল আঁকাতে চাই তাহলে জাস্ট লেফট বাটন, মাউসের লেফট বাটন ক্লিক করে রাউন্ড করে আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন একটা সার্কেল হয়ে গিয়েছে। তারপর আমি যদি একটা স্কোয়ার আঁকাতে চাই তাহলে জাস্ট আমি একটা স্কোয়ারের শেপ দিচ্ছি। দেখুন একটা স্কোয়ার হয়ে গিয়েছে। আমি যদি ট্রায়াঙ্গেল আঁকাতে চাই জাস্ট একটা ট্রায়াঙ্গেলের শেপ এখানে আমি দিয়ে দিচ্ছি। এই তো একটা ট্রায়াঙ্গেল হয়ে গিয়েছে। আমি যদি একটা ইলিপস আঁকাতে চাই জাস্ট ইলিপসের মতো করে আমি একটা শেপ দিই, কি চমৎকার একটা ইলিপস তৈরি হয়ে গিয়েছে। তো একদম শেপ টুলে আমরা যেরকম শিখেছিলাম যে আমরা জাস্ট এখানে সিলেক্ট করে এখানে আমরা কিন্তু আমাদের ফিল কালার দিতে পারি, তারপরে আমরা স্টক দিতে পারি, স্টক স্টক দিতে পারি, রেড দেই, এখানে সাইজটা বাড়িয়ে দেই। তারপরে আমরা এখানে কিন্তু এই যে এখানে আমরা শেপগুলো, এখানে যে স্টকের সাইজ শেপগুলো আছে এগুলো ইউজ করতে পারবো। তো মেইনলি শেপ টুলে আমরা যা যা শিখেছিলাম তা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমরা এখন পেন্সিল টুল নিয়ে আলোচনা করব। পেন্সিল টুলের শর্টকাট হচ্ছে এন। ল্যাপটপের কিবোর্ডে জাস্ট এন প্রেস করলে আমরা পেন্সিল টুলটাকে সিলেক্ট করতে পারবো, অথবা মাউসের লেফট বাটন দিয়েও আমরা পেন্সিল টুলটাকে সিলেক্ট করতে পারবো। পেন্সিল টুল মূলত আমরা স্কেচ বা আর্ট করার ক্ষেত্রে ইউজ করে থাকি। তো পেন্সিল টুলটাকে জাস্ট সিলেক্ট করে আমরা যদি মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে ওঠানামা করি বা যেরকম ইচ্ছে এরকম টানতে থাকি তাহলে এরকম লাইন পাবো। আচ্ছা, এটা আমি কালারটা গ্রিনই আছে, স্ট্রোকটা একটু বাড়িয়ে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমি যদি পেন্সিল টুলে জাস্ট আবার ক্লিক করে এটাকে ড্র্যাগ করে জাস্ট এখন শিফট প্রেস করি, খেয়াল করুন শিফট প্রেস করলে এটা লাইনটা কিন্তু একদম স্ট্রেট হয়ে যাচ্ছে। এখন ছেড়ে দিচ্ছি, এইটুকু লাইন একদম স্ট্রেট হয়েছে। আবার খেয়াল করুন, আমি যদি জাস্ট এটাকে টেনে সামনে এগোতে থাকি, এখন যদি অল্টার প্রেস করি, অল্টার প্রেস করলে কিন্তু এই আমার পেন্সিল টুলের এটা কিন্তু চারিদিকে আমি ঘোরাতে পারছি, এই টুলটাকে আমি ঘোরাতে পারছি। তো আমি যেখানে ইচ্ছে সেখানে কিন্তু লাইনটা নিতে পারবো। আর আরেকটা জিনিস, আমি যখন পেন্সিল টুলে ডাবল ক্লিক করব এখানে যে ফিডেলিটি আছে, আচ্ছা ফিডেলিটি এখানে স্মুথ একদম 0, একদম 100 আছে। যে কারণে আমার দেখুন খেয়াল করুন এখানে আমার যে কার্ভটা আছে এটা কিন্তু একদম স্মুথ হয়েছে, এখানে কোনো আঁকা বাঁকা নেই, একদম সুন্দরভাবে ফিনিশিং হয়েছে। কিন্তু ফিডেলিটি আবার পেন্সিল টুলে ডাবল ক্লিক করছি, ফিডেলিটি বক্সটা এসেছে। আচ্ছা, এখানে আমি যদি স্মুথটা আমি 50% করে দেই তাহলে কেমন হয় আমরা দেখি। এখন কিন্তু আগের চেয়ে অতটা কিন্তু স্মুথ হয় নাই, এখানে কিছুটা বাঁকা রয়েছে। আমরা যদি আরো কমিয়ে দেই ফিডেলিটি বক্স, এটাকে আরো কমিয়ে দেই, 0 করে দেই, ওকে, তাহলে খেয়াল করুন আমি আরেকটা
একটা লাইন নিচ্ছি। এখানে দেখুন এই যে এখানে কিন্তু এই যে আঁকা বাঁকা এখানে অনেকগুলো অ্যাঙ্কেল পয়েন্ট বোঝা যাচ্ছে এখানে। এখানে কিন্তু খুব একটা স্মুথ হয়নি। এখন আমি এই ফিডিলিটি আবার নিয়ে আসি। আচ্ছা এখানে ফিল নিউ পেন্সিল স্ট্রোক এখানে যে ফিলটা থাকবে। আচ্ছা আর কিপ সিলেক্টেড এখানে যদি আমি উঠিয়ে দেই তাহলে খেয়াল করুন এটা কিন্তু এখন যে লাইনটা আঁকালাম এটা কিন্তু সিলেক্টেড নাই, বাট আমি যখন এখানে আমি কিপ সিলেক্টেড দিয়ে রাখবো তখন আমি যখন লাইন ড্র করব খেয়াল করুন এইটা কিন্তু এই যে সিলেক্টেড হয়ে থাকছে। তো আমরা ওটা সবসময় সিলেক্ট করে রাখবো তাহলে আমাদের কাজের সুবিধা হবে। আর এখানে আচ্ছা এগুলো সব ডিলিট করে নেই, আগে সিলেক্ট করে জাস্ট ব্যাক স্পেস দিচ্ছি। তো পেন্সিল টুলটাকে নিয়ে জাস্ট আমরা এখানে কিন্তু স্টকের কালার যে কোনো কালার দিতে পারি। আমরা এখানে স্টকের সাইজ চেঞ্জ করতে পারি। তারপরে এখানে বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে, সেই শেপগুলো ইউজ করতে পারি, আমাদের ইচ্ছা মতো ইউজ করতে পারি। তারপরে এখানেও অনেকগুলো সাইজ দেওয়া আছে। তারপর ওপাসিটি আগে আমরা যেভাবে যে লাইনের ক্ষেত্রে যা শিখেছিলাম ওই যে ওইভাবে আমরা এখানে কাজে লাগাতে পারবো। এখন আমরা পাথ ইরেজার টুল সম্পর্কে জানবো। পাথ ইরেজার টুল নাম দেখে বুঝতে পারছি ইরেজ মানে সেটা মুছে দিবে, পাথ মানে পাথটাকে মুছে দিবে। তো এখানে আমাদের আগে একটা লাইন করা আছে এবং সিলেক্ট করা আছে। তো খেয়াল করুন এই পাথের অ্যাঙ্কর পয়েন্ট গুলো দেখা যাচ্ছে। আমি যখন পাথ ইরেজার টুলটাকে সিলেক্ট করে জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোতে আমি জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে ক্লিক করব, তখন কিন্তু এটা ইরেজ হয়ে যাবে, যেখানে কিন্তু ইরেজ হয়ে গেছে। এখন আমি যদি জাস্ট সিলেক্ট করে আলাদা করি দেখুন দুটো কিন্তু আলাদা হয়ে গেছে। আবার আমরা ইরেজার টুলটাকে পাথ ইরেজার টুলটাকে সিলেক্ট করে জাস্ট এইখানে অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি ক্লিক করছি। এটা একটু ড্র্যাগ করতে হবে, ক্লিক করে ড্র্যাগ করবেন। এখন আমরা সিলেক্ট করে একটু আলাদা করে ফেলে দেখি তো দেখুন আলাদা হয়ে গিয়েছে। পরে যেটা রয়েছে জয়েন্ট টুল। আচ্ছা জয়েন্ট টুল মানে এটা সংযোগ করবে। আমরা জয়েন্ট টুলটাকে ভালোভাবে বোঝার জন্য পেন্সিল টুল দিয়ে কয়েকটা শেপ নিচ্ছি, শেপগুলো নেই। আচ্ছা এখন জাস্ট আমরা জয়েন্ট টুলটাকে সিলেক্ট করে এই দুটোকে আমরা মিলিয়ে দিব। এখানে জাস্ট এভাবে ড্র্যাগ করলে এই দুটো সমান হয়ে যাবে, এখানে জাস্ট ড্র্যাগ করলে সমান হয়ে যাবে, জয়েন আছে এটা। আচ্ছা অনেক সময় এভাবে না করে আমরা কিবোর্ড দিয়েও করতে পারি। পেন্সিল টুল দিয়ে একটা শেপ নিলাম, হ্যাঁ। এখন আমরা যদি এই দুটোকে সিলেক্ট করি করে জাস্ট কন্ট্রোল জে প্রেস করি তাহলে কিন্তু এই যে দুটো প্রান্ত জয়েন হয়ে গিয়েছে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।